السلام عليكم ورحمة الله وبركاته। শুরুতেই আপনাদেরকে একটা অনুরোধ করি, যেহেতু আমরা সকলে দ্বীনি একটা মজলিসে আসছি, দ্বীনি মাজমায় আসছি, দ্বীনি মজলিসের আদব সৌন্দর্য রক্ষা করে বসা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। যেন আমরা সকলে সামনের জায়গা পুরা করে পিছন থেকে সামনের দিকে এসে বসি এবং প্রত্যেকেই ভদ্রতার পরিচয় দিই। আমরা সবাই উঠে সামনের দিকে আসি, আমরা সকলেই ভদ্রতার পরিচয় দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আল্লাহ আপনাদের হায়াতে ইমানে আমলে বারাকা দান করেন। কেউ পিছনে থাকবে না, আমরা সবাই উঠে আসবো, সবাই পিছন থেকে একদম সবাই চলে আসবো। মাশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم في رواية آخر: لو كان بعدي نبي لكان عمر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে নামাজে দুরূদ শরীফটা পড়ি, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं कदे में कि दीन की रिंद जीरक ने कहा मैं कदे में कि दीन की रिंद जीरक ने कहा है हमारे शहर का वाली गुदाए बेहया है हमारे शहर का वाली गुदाए बेहया ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे किसके औरियानी ने बख्शी है उसे ज़ुर्रे क़बा किसकी औरियानी ने बख्शी है उसे ज़ुर्रे क़बा उसकी नेमत खाने की हर चीज है मांगी हुई उसकी नेमत खाने की हर चीज है मांगी हुई देने वाला कौन है मर्दे गरीबो बेनवा देने वाला कौन है मर्दे गरीबो बेनवा मांगने वाला खुदा है सदका मांगे या खुराज मांगने वाला खुदा है सदका मांगे या खुराज कोई माने या न माने मेरे सुल्ता सब खुदा कोई माने या न माने मेरे सुल्ता सब खुदा সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম যুবক ভাইরা পর্দানিশীন ঘরে বাসা বাড়িতে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি মেহেরবানি করে দ্বীনের নিসবতে দাওয়াতের নিসবতে আল্লাহ রাসূলের মহব্বতে এই সুন্দর জান্নাতি বাগানে বরকতি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মহব্বতের সাথে ইখলাসের সাথে সওয়াবের আশায় মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন উম্মত আমাদেরকে আল্লাহ দয়া করে বানাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন বানাইছেন মেহেরবানি করে আল্লাহ আমার পূর্বে দুজন শিল্পী নাতে রাসূল পাঠ করেছে এর পূর্বে এক বক্তা তিনি রাসূলের গোটা জমিনের জন্য যে আল্লাহ রাসূল রহমত এই সম্পর্কে কিছু আলোচনার চেষ্টা করেছেন তাহলে যে নবী আমাদের সবার জন্য রহমত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি চাকমা যত ধর্মবর্ণ আছে সমস্ত মানুষের জন্য সমস্ত জগতের জন্য জগৎবাসীর জন্য আল্লাহ রাসূল কি বলেন সবাই আল্লাহ রাসূল কি
আল্লাহ বলেছেন রহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য। রাসূল দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। মানুষের জন্য রহমত, পশুর জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। ঠিক কি ঠিক না? সবার জন্য রহমত। এমনকি আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে এই আয়াত যখন নাযিল হয়, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, জিবরাইল, আমি কি আপনার জন্য রহমত নাকি? আমাদের নবী কাকে জিজ্ঞেস করছেন? জিবরাইল আলাইহিস সালামকে এই আয়াত নিয়ে রাসূলের কাছে আসছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত যখন নিয়ে আসছে, রাসূল জিজ্ঞেস করছেন, আমি তো সবার জন্য রহমত, তাহলে আপনার জন্যও কি আমি রহমত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ নবী, আপনি আমার জন্য রহমত। আল্লাহু আকবার। রাসূল বললেন, আমি আপনার জন্য কেমন রহমত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমার জন্য কেমন রহমত? বলে, আপনাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করার আগ পর্যন্ত আমার আল্লাহর ভয়ে, আল্লাহর জালালিয়াতের ভয়ে, আল্লাহর কিবরিয়াতের ভয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি প্রতিটা মুহূর্তে কেঁপে উঠতাম, আমার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে থাকতো আল্লাহর জালালিয়াত আর কিবরিয়াতের ভয়ে। যখন আল্লাহ তাআলা আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে নাযিল করেছেন, দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই দিন আপনার রহমত আমার উপর এমন ভাবে প্রতিফলিত হয়েছে যে আপনাকে প্রেরণ করার পরে আমি আর আল্লাহর জালালিয়াত আর কিবরিয়াতের ভয়ে প্রতি মুহূর্তে কেঁপে উঠি না, আমার কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি নবী শুধু মানুষের জন্য রহমত না, পশুদের জন্য রহমত না, ফেরেশতাদের জন্য আল্লাহ রাসূল আমাদের নবীজি রাহমাতাল লিল আলামিন। তাহলে যেই নবী মানুষের জন্য রহমত, পশুর জন্য রহমত, যেই নবী ফেরেশতাদের জন্য রহমত, যেই নবীর রহমতের কারণে, নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, পূবালী বাতাস বয়ে যায়, যেই রাসূল রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে প্রতিদিন সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদ রাতের আকাশকে আলোকিত করে রাখে, সেই রাসূলের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাসূলের জন্য, নবীর ব্যাপারে, নবীর প্রতি ঈমানদারদের উপরে তিনটা ঈমানী দায়িত্ব। কয়টা? কথা বলেন আমার সাথে, কয়টা ঈমানী দায়িত্ব? তিনটা। যেহেতু নবী আমাদের জন্য, সবার জন্য রাহমাতাল লিল আলামিন, শুধু দুনিয়ায় না আখিরাতেও রাসূল আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলের আখিরাতে আল্লাহ রাসূল তার রহমত দুই ভাবে ঈমানদারদের উপর প্রকাশ করবেন। একটা হলো ঈমানদাররা হাজার হাজার বছর কবরে থাকার পরে কিয়ামতের মাঠে এমন পিপাসার্ত হবে, কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম হবে, তখন আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন হিসেবে ঈমানদারদেরকে হাউজে কাউসার থেকে পান করাবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় রহমত প্রকাশ করবেন আল্লাহ রাসূল তার উম্মতের জন্য স্পেশাল ভাবে, সেটা হলো রাসূল উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন, আর সুপারিশ করে করে আল্লাহ রাসূল উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। এই যেই রাসূল দুনিয়াতে আমাদের জন্য রহমত, আখিরাতে আমাদের জন্য রহমত, সেই রাসূলের ব্যাপারে আমাদের উপর ঈমানী দায়িত্ব কয়টা? কথা বলে না, কয়টা? তিনটা ঈমানী দায়িত্ব। এক নম্বর ঈমানী দায়িত্ব হলো
যে রাসূল রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য। এর জন্য আমাদের প্রথম ইমানি দায়িত্ব হলো আল্লাহ রাসূলকে অন্তর থেকে, দিল থেকে ভালোবাসা, মহব্বত করা। বলেন রাসূলকে কি করায়? এখানে কি চলে? তুমি এত কথা বলো কেন? কিসের দোকান খুলছো এখানে? কি আচার বিক্রি করে নাকি? এই দোকান বন্ধ করো, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও, কথা বলবো না তোমার কাছে। পকেটে ঢুকাও, ঢুকেছ? ঢুকে পকেটে ঢুকাও তাড়াতাড়ি, আর যাতে না দেখি। যে রাসূল দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য রহমত, যে রাসূলের সুপারিশ ছাড়া কোন আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত জান্নাতে যাবে না, যে রাসূল দুনিয়ায় থাকতে উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কাঁদছে, কখনো নিজের মেয়ের কথা বলে নাই, নিজের বিবি আওলাদ সন্তানদের কথা বলে নাই। যখন আল্লাহর কাছে হাত উঠেছে তো বলছে আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। অর্থ হলো আল্লাহ আমার একটা উম্মত যাতে জাহান্নামে আগুন না যায়। যে রাসূল এইভাবে দুনিয়ায় আমার জন্য আপনার জন্য করছে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করবে যে রাসূল, সেই রাসূলকে আমরা দিল থেকে রাসূলকে মহব্বত করা, রাসূলকে ভালোবাসা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। বলেন কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। এক নম্বর ঈমানি দায়িত্বের নাম হলো হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। দ্বিতীয় ঈমানি দায়িত্ব, আল্লাহ রাসূলকে শুধু মহব্বত করলে আর ভালোবাসলে ঈমানি দায়িত্ব পুরা হয় না। দ্বিতীয় ঈমানি দায়িত্ব হলো আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি নিজেও সম্মান করা এবং রাসূলের সম্মানের আসনটাকে হেফাজত করা। বলেন দ্বিতীয় ঈমানি দায়িত্ব কি? রাসূলকে সবচেয়ে বেশি কি করা? ইজ্জত সম্মান করা এবং রাসূলের সম্মানের মাকামকে কি করা? হেফাজত করা। এবং না যে আপনি মহব্বত করবেন কিন্তু কেউ রাসূলকে বেইজ্জতি করলে আপনি প্রতিবাদ করবেন না, আপনি রাসূলকে একে অপমান করতে আসলে আপনি তাকে প্রতিহত করবেন না। বিষয়টা এমন না, আপনি যেমন মহব্বত করবেন, যেমন ইজ্জত করবেন এবং রাসূলের ইজ্জতের মাকামকে হেফাজত করতে হবে। ঠিক কি ঠিক না বলেন? তিন নাম্বার, রাসূলকে শুধু মহব্বত করলে আর রাসূলের ইজ্জত হেফাজত করলে চলবে না। রাসূল যেই দ্বীন আর ধর্ম নিয়ে, যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, রাসূলের সেই আদর্শের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই তিনটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। এই তিনটা ঈমানি দায়িত্ব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে পালন করেছেন যে সাহাবায়ে কেরাম আমাদের জন্য এই বিষয়ে আদর্শ হয়ে আছেন। সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। এখন রাসূলকে মহব্বত তো আমরা সবাই করি, করার বেশ সবাই রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসেননি আপনারা? কে কে ভালোবাসেন হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাগ্যবান রাসূলকে তো আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কি পরিমাণ ভালোবাসবো এর একটা পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। ও যেমন ভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে না, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। সবচাইতে কম না বেশি? আল্লাহ রাসূল নিজে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর ফরমান, আমি রাসূলকে মহব্বত করা ঈমানের দায়িত্ব, কিন্তু যে কোনো পরিমাণ মহব্বত করলে তোমার ঈমানি দায়িত্ব পুরা হবে না। যে কোনো পরিমাণ মহব্বত করলে রাসূলকে মহব্বতের হক আদায় হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত আমি রাসূলকে যে মহব্বত করা
ইমানি দায়িত্ব, সেই ইমানি দায়িত্ব পুরা করতে হলে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা মা বাবা ভাই বোন তোমার দেশ তোমার দল তোমার দলীয় নেতা লিডার নেত্রী যা কিছু আছে রাসূল বলেন সবকিছু থেকে যদি আমি রাসূলকে মহব্বত বেশি না করো, আমি রাসূলের মহব্বত যদি বেশি না হয়, আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু, তুমি ইমানদার মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। ইমানদার হতে হলে আল্লাহ রাসূলকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলকে মহব্বত সবচাইতে বেশি সাহাবায়ে কেরাম করছেন। কত বেশি মহব্বত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর কি করেছেন? সিরাত মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দবনী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের সংখ্যা কেবলমাত্র 80 জন, কেবলমাত্র 80 জন মুসলমানদের সংখ্যা মক্কাতুল মুকাররমায়, আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের কাছে এসে কয়, রাসূল, আল্লাহ হক, আল্লাহ সত্য, এই কথা কি ঠিক? আল্লাহর পয়গম্বর বলেন ঠিক। বলে ইসলাম ধর্ম সত্য ধর্ম? আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ, ইসলাম ধর্ম সত্য ধর্ম। বলে আপনি কি সত্য রাসূল? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, আমি সত্য রাসূল। বলে আমরা কি সত্য দ্বীনের উপর আছি? সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন, রাসূল জবাব দেন হ্যাঁ, আমরা সত্য দ্বীনের উপর আছি। এবার সিদ্দিক আকবর বলেন, রাসূল, যদি আল্লাহ সত্য হয়, যদি কোরআন সত্য হয়, আর যদি ইসলাম ধর্ম সত্য হয়, আপনি যদি সত্য রাসূল হন, আমরা যদি সত্য দ্বীনের অনুসারী হয়ে থাকি, তাইলে আমাদের ভয় কিসের? আমাদের ভয় কিসের? ইসলাম আমরা লুকায়া লুকায়া পলায়ন করে করে মানুষের কাছ থেকে গোপন করে পালন করিত। ওগো সরকার, আমার অনুমতি দেওয়া দেন, আমি প্রকাশ্যে ইসলাম পালন করব আর প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে চাই। আমি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর কোনো সময় হয় নাই, আমরা মুসলমানদের সংখ্যায় বড় কম, ওরা কাফেররা সংখ্যায় বড় বেশি, ওদের কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, ওদের পক্ষে সব আছে, তোমার পক্ষে আমার পক্ষে তো তেমন কেউ নেই আবু বকর। অতএব এখনো সময় হয় না ভাই, আবু বকর প্রকাশ্যে ঘোষণা করতে যায় না। আবু বকর বলে, যদি আল্লাহ সত্য হয়, নবী সত্য হয়, দ্বীন যদি সত্য হয়, আমরা যদি সত্যের উপর থেকে থাকি, তাহলে সত্য আবার গোপন হবে কেন? সত্য প্রকাশ্যে ঘোষণা করতে চায়। সিদ্দিক আকবর চলে আসছেন হারুনের সামনে, আইসা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, ইসলাম হক, আল্লাহ হক, রাসূল হক, এর বাইরে যা কিছু আছে কোনটার ভিত্তি নাই, সব মিথ্যা। এই ঘোষণা যখন কাবার সামনে এসে দিলেন, কাবার চত্বরে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বসে ছিল। উতবা রবিয়া, সাহেবা রবিয়া দুই ভাই, ওরা বসে ছিল। সিদ্দিক আকবর স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে ওদের প্রত্যেকটা দিলের ভিতরে আগুন জ্বলে গেছে। এবার রবিয়া সাহেব রবিয়া সিদ্দিক আকবরের উপর হামলা করছে। এমন ভাবে হামলা তারা দুই ভাই করছে যে সিদ্দিক আকবরকে মারতে 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 জমিনের উপর বেহুশ করে ফেলাইছে। সিদ্দিক আকবর মার ফেলা দুই ভাই একেবারে জমিনে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে পড়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার উপরে খড়মের জুতা পাই দিয়ে, খড়ম চিনেন নি আপনারা? কিসের জুতা বলেন তো? কাঠের। বলেন কিসের? কাঠের। আগে আমাদের মুরব্বীরা কিছু পড়ছে, পড়েন অনেক মুরব্বী খড়মের জুতা পড়ছে, আমি দেখছি। এই খড়মের জুতা পায়ে দিয়া উতবা ইবনে রবিয়া, এই নরাদম আবু বকর সিদ্দিক যখন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের চেহারা খড়মের জুতা দিয়া পাওয়াইয়া চেহারার নাক আর মুখ একাকার করে ফেলেছে। কোনটা নাক আর কোনটা মুখ পরিচয় করা যায় না।
সিদ্দিক আকবর বিশ্বের সবচেয়ে নাম্বার 1 আশিকের রাসূল। চেহারা ক্ষেত্রে ফেলছে, নাকার মুখ এক করা যায় না, চিনাই যায় না কোনটা নাকার কোনটা মুখ। এটা যে আবু বকর, এটা চিনা যায় না। আবু বকরের গোত্র হলো বনু তামিম গোত্র। এই বনু তামিম গোত্রের লোকেরা যখন খবর পাইছে যে সিদ্দিক আকবরের এই অবস্থা, বংশের একটা টান, ওই বংশের টান থেকে বনি তামিম গোত্র দৌড়ে আসা ধাক্কায় অব্দাকে রবিয়া সহ সবাইকে সরাইছে আর ঘোষণা করছে যে যদি বনি তামিম গোত্রের মানুষ সিদ্দিক আকবর যদি হেরমের ভিতরে মারা যায় তাহলে মক্কার কাউকে আমরা ছাড়বো না। এটা গোত্র প্রীতি থেকে বলছে, ইসলাম প্রীতি থেকে না। রবিয়া দলবল সহ চলে গেছে। সিদ্দিক আকবরের দেহটা পড়ে আছে। 2-3 জন সাহাবী পরক্ষণে এসে সিদ্দিক আকবরের দেহটা একটা বড় রুমালের উপর উঠায়া, তাওয়ালের উপর উঠায়া 4 কোণায় 4 জন ধইরা বাড়ির ভিতরে নিয়ে যায়। আবু বকর সিদ্দিকের বাবা খবর পেয়ে দৌড়ে সন্তানের চেহারার কাছে এসে বসছে, জিজ্ঞাসা করতেছে আমার সন্তানের অবস্থা কি করবে? বলো নবী এমন করেছেন। সিদ্দিক আকবরের বাবা রবিয়ার প্রতিবাদ করার মতো ক্ষমতা তার নাই, শুধু আহ বলে একটা চিৎকার দিয়েছেন। ইতিমধ্যে বাবার চোখের পানি আর মায়ের চোখের পানি যখন সিদ্দিক আকবরের চেহারার উপর পড়ছে, আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফেরার সাথে সাথে সিদ্দিক আকবরের মুখ থেকে সর্বপ্রথম যে কথাটা বের হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ আসার পরে যে কথা সর্বপ্রথম বের হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছে, আমার নবী কেমন আছে আমার কানের কাছে আওয়াজ লাগায় দাও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্থ আছে কিনা। আল্লাহু আকবার বলেন। একজন বেহুশ হয়ে গেছে মাছ খেতে খেতে, রক্ত ঝরতে ঝরতে বেহুশ হয়েছে, নাক আর মুখ চিনার উপায় নাই। এটা আবু বকর না অন্য কেউ, পরীক্ষা করা সারা স্বাভাবিকভাবে চেনা যায় না। এমন মানুষটা হুশ হওয়ার পরে তার নিজের কোনো কথা নাই, নিজের ব্যাপারে কোনো আকাঙ্ক্ষা নাই। তার সর্বপ্রথম ঘোষণা হলো আমার নবী সুস্থ আছে কিনা, আমার নবী ভালো আছে কিনা, আমাকে আগে তারা বলতে শোনাও। আল্লাহ আকবার বলুন না। বাবা তো একেবারে রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, যে মুহাম্মদের কারণে তোমার এই অবস্থা, হুঁশ হওয়ার পরে আবার সেই মুহাম্মদের বাপ তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। আবু বকর সিদ্দিকের বাবা ইসলাম ধর্ম গ্রহণ করছে মক্কা বিজয়ের দিন, ফতহ মক্কার দিন। তো বাবা খুব রাগান্বিত যে মুহাম্মদের কারণে তোমার এই অবস্থা, হুঁশ হওয়ার পরে আবার সেই মুহাম্মদের খবর। রাতটা পুরো চলে গেছে এখান থেকে উঠা। কিন্তু মা তো মায়ের তো নারী ছেড়া ধান, মা তো রাত করে উঠে যেতে পারে না। মা সন্তানের চেহারাটা নিজের কোলের উপর উঠে ধুলাবালিগুলি পরিষ্কার করলেন, ভিজা কাপড় দিয়ে চেহারাটা মুছলেন, আর কান্না করেন, আর বলেন যে মুহাম্মদের দরবারে কোনদিন যায় না, মুহাম্মদের কারণে তোমার অবস্থা। সিদ্দিক আকবর আবার জিজ্ঞেস করেন, মা আমার রাসূল কি ঠিক আছেন, সুস্থ আছেন? আমার কাছে একটু আওয়াজ দাও। রাসূলের খবর জানার জন্য আমি বড় উদ্গ্রীব। আমার রাসূল সুস্থ আছে কিনা আমাকে আগে সেই খবর দাও। মা বলে তোমার মুহাম্মদের খবর তো আমার কাছে নাই, মুহাম্মদের খবর তো আমার কাছে নাই। আবু বকর সিদ্দিক বলেন, তাড়াতাড়ি খাত্তাবের মেয়ে ওমরের বোন উম্মে জামিলের কাছে যাও। উম্মে জামিলের কাছে আমার রাসূলের খবর আছে, আমি মুসলমান, উম্মে জামিল মুসলমান। মারে একটা লোক পাঠানো উম্মে জামিলকে খবর দিয়া আমার রাসূল সুস্থ আছে কিনা সেই খবর আমার কানের ভিতরে লাগাও। আর মুহাম্মদ রাসূলের মহব্বত কাকে বলে?
নিজের জীবন থেকে রসুলের মহব্বত বেশি হওয়া লাগবে। উম্মে জামিল এসে গেছে, মা রাতের অন্ধকারে নিজে উম্মে জামিলের বাড়ি চলে যায় আর জিজ্ঞেস করে, এক খাত্তাবের মেয়ে উম্মে জামিল, আমার সন্তান আবু বকর জিজ্ঞেস করছেন মুহাম্মদ সুস্থ আছে কিনা। উম্মে জামিলের ইসলাম প্রকাশ হয়ে যাওয়ার পরে উম্মে জামিল কয়, আমি তো মুহাম্মদের কোনো খবর জানি না। বলে, হায় রে, তাড়াতাড়ি আমার এই মুহাম্মদের খবরটা একটু জানিয়ে দাও। আমার আবু বকরের এই অবস্থা করেছে, আবু বকর না হয় মরবে না। রাসূলের খবর পাওয়া ছাড়া আবু বকর বাঁচবে না, একটু দাও না, আমার খবরটা দাও না। আবু বকরের মায়ের আকুতির কারণে উম্মে জামিল কয়, আমার কাছে খবর নাই, তবে আমাকে নিয়ে চলো, আমি একটু আবু বকরকে দেখতে চাই। উম্মে জামিল আসছে আবু বকর সিদ্দিকের মায়ের সাথে। আয়েশা উম্মে জামিল অবস্থা দেখা, আবু বকরের অবস্থা দেখা, উম্মে জামিলের কোন আত্মীয় না আবু বকর, কিন্তু আবু বকরের চেহারার উপর এত আঘাত পেয়েছে। উম্মে জামিল আবু বকরের চেহারা দেখা কান্না করতে করতে বসে গেছে। আল্লাহু আকবার। উম্মে জামিল কান্না শুরু করে দিয়েছে। হায় হায় আবু বকর, তোমার সুন্দর চেহারার অবস্থা। আবু বকর বলেন, আমার চেহারা নিয়ে গবেষণা করো না, আমার চেহারা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই। আজ আমার কানের ভিতর আওয়াজ লাগায় দাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে, আমার নবী সুস্থ আছে কিনা এটা জানতে চাই। উম্মে জামিল বলে, হ্যাঁ রাসূল সুস্থ আছে, রাসূল সুস্থ আছে। আবু বকর বলে, নবী যদি সুস্থ থাকে তাহলে আমার কি হলো না হলো, আমি তার পরোয়া করি না। আল্লাহু আকবার। রাসূলের মহব্বত তো সাহাবা কেরাম, শুধু সিদ্দিক আকবর না, সকল সাহাবী আল্লাহ রাসূলকে এইভাবে ভালোবাসতেন, এইভাবে ভালোবাসতেন। এবং আল্লাহ রাসূলের ইন্তেকাল যেদিন হয়ে যায়, এই দিন তো এক সাহাবী হাত উঠায় সোজা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, আয় আল্লাহ, যেই চোখ দিয়ে তোমার রাসূলের চেহারা দেখেছি, ওই রাসূলকে যদি এই চোখ দিয়ে আর না দেখি, এই চোখ দেওয়ার দরকার নাই, আমাকে এই মুহূর্তে অন্ধ বানাই দাও। আল্লাহু আকবার। পৃথিবীতে মহব্বতের বহু গল্প আর ঘটনা আমরা শুনেছি। বাপ তার সন্তানকে মহব্বত করে, সন্তান তার পিতামাতাকে মহব্বত করে, স্বামী তার বিবিকে মহব্বত করে, বিবি তার স্বামীকে মহব্বত করে, একজন মানুষ আরেকজনকে মহব্বত করে। কিন্তু মহব্বতের কোন মানুষ মারা যাওয়ার পরে আজ পর্যন্ত কোন মা আল্লাহর কাছে হাত উঠায় কথা বলেনি, ও মালিক, এ নারী সেরা কলিজার ধনটা যে মারা গেল, আয় আল্লাহ, দুনিয়াতে যদি এই সন্তানকে আর না দেখি তাহলে আমি আমার চোখের আর দরকার নাই। এমন কথা কি কোনো মা বলছে? কথা বলেন, বলছে? এমন কথা কোনো বাবা বলছে? বিবি মারা যাওয়ার পরে এমন কথা কোনো স্বামী বলে না, স্বামী মারা যাওয়ার পরে এমন কথা কোনো স্ত্রী বলে না, কোন বন্ধু মারা যাওয়ার পরে তার প্রতি আসে কোন বন্ধু এই কথা বলে না। কিন্তু আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন। সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইসকান্দর রাহমাতুল্লাহ আলাইহি লিখে, ওই সাহাবী আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক, যেই চেহারা, যেই চোখ দিয়ে রাসূলের চেহারা দেখা দেখা কলিজা ঠান্ডা করতাম, ওই রাসূলকে যদি এই চোখ দিয়ে আর না দেখি, রাসূল বিহীন দুনিয়ায় আমি এই চোখ দ্বারা কিছু দেখতে চাই না, এই মুহূর্তে আমার অন্ধ বানায়া দাও। আল্লাহ সাথে সাথে কলিজা নিংড়ানো দোয়া ছিল তো, মুখের দাবি ছিল না, কলিজার থেকে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবীকে সাথে সাথে অন্ধ বানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলে। তিনি রাসূলকে মহব্বত করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কতটুকু? সবচাইতে বেশি। কথা বলেন, কতটুকু? তবে সবাই বলেন, কতটুকু মহব্বত রাসূলকে করতে হবে? সবচাইতে বেশি মানে কি? সবচাইতে বেশি মানে কি? যে নেতা যদি রাসূলের বিরুদ্ধে বলে, তাহলে আমি নেতার বিরুদ্ধে যাব না, নাকি? কি কথা বুঝেন না আপনারা? কি নেতার নেতা মানার জায়গায় থাকবে? আমার দল যদি আমার রাসূলের বিরুদ্ধে জবান খুলে, আমার দল যদি রাসূলের বিরুদ্ধে ভূমিকা রাখে, আল্লাহর কসম ওই দল কোন মুসলমানের দল হতে পারে না। আমার দেশ, আমার ব্যবসা, আমার গদি, আমার চেয়ার
আমার সব কিছু থেকে আমার রাসূলের মহব্বত বেশি হওয়া, এটা ঈমানের দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। ঠিক আছে বলেন? কথাবার্তা পরিষ্কার। দ্বিতীয়, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের আসন আর মাকামকে হেফাজত করা, এটাও ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত যেমন করবেন, রাসূলকে সবচেয়ে ইজ্জত করা লাগবে এবং রাসূলের ইজ্জতকে হেফাজত করা লাগবে। সাহাবায়ে কেরাম রাসূলকে শুধু মহব্বত করে নাই, মহব্বতের সাথে সাথে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মাকামটাকে সাহাবায়ে কেরাম হেফাজত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের আপন বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলমান হইয়া আল্লাহ রাসূলের বিবি হইছেন, উম্মতের মা জননী, কিন্তু বাবা কাফেরদের সর্দার। এখন আবু সুফিয়ান একদিন এক কাজে মদিনায় গেছে, যাওয়ার পরে মনে করছে মদিনায় যেহেতু আসছি, যদিও মেয়েটা মুসলমান হয়ে গেছে, কিন্তু মেয়েটা আমার, মেয়ের প্রতি বাবার একটা আলাদা মহব্বত, দরদ, ভালোবাসা এটা থাকে। এটা যারা বাবা তারা বলতে পারবেন, বুঝবেন যে মেয়ের প্রতি আলাদা একটা মহব্বত, মেয়ের মনেও বাবার প্রতি আলাদা একটা মহব্বত আর ভালোবাসা থাকে কি থাকে না? আল্লাহু আকবার। এটা প্রকৃতিগত ভাবে আল্লাহ তাআলা দান করেছেন। আবু সুফিয়ান মনে করছে যেহেতু মদিনায় আসলাম, মেয়েটার একটু দেখা যায়, মেয়ে তো আমার। খোঁজ নিয়া উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে যায় দাঁড়াইছে, আওয়াজ দিয়ে বলছে, মা রে মা, আমি তোমার বাবা আবু সুফিয়ান মক্কা থেকে এসেছি, তোমার একটু দেখা যেতে চাই মা রে, ঘরে আসুন, একটু দরওয়াজা খোলো। মা বাবার কণ্ঠটা নিজের বাড়ির দরওয়াজার সামনে শোনার সাথে সাথে মেয়ের আর হুঁশ আসেনি। হ্যাঁ, মেয়ের হুঁশ আছে। আমার বাবা এতদিন পরে আমার ঘরের দরওয়াজা আসছে, আমার নাম তুলে ডাকছে, মায়ের হুঁশ আসেনি। তাড়াতাড়ি ঘরের দরওয়াজা খুলছে, আবু সুফিয়ানকে ঘরের ভিতরে নিয়ে গেছে। বাপ আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা চলতেছে। উম্মে হাবিবা আবু সুফিয়ানকে ঘরের ভিতরে একটা খাট আছে, যে খাটে উম্মে হাবিবা আল্লাহর পয়গম্বর ঘুমান। উম্মে হাবিবা আবু সুফিয়ানকে অন্য কোনো বসার জায়গা দিতে পারে না, আবার এই বিছনার ভিতরেও বসতে বলে না, এই বিছনায় বসতে বলে না, অন্য কোনো বসার জায়গাও দিতে পারে না। কিছু নাই তো ঘরে, খাবারই তো নাই, বসার কি ব্যবস্থা থাকবে? তো আবু সুফিয়ান মনে করছে মেয়ে তো বসতে বলতেছে না, তা আমি তো অনেক পরিশ্রম করে হেঁটে আসছি, প্রায় 400 কিলোমিটারের উপরে মক্কা থেকে মদিনা, হাইটা কয়েকদিন লাগে, উটের মাধ্যমে কিছু হাইটা, কিছু উটের উপর, এইভাবে করে। আল্লাহ রাসূল যখন হিজরত করছেন, রাসূলেরই তো 14 দিন লাগছে। এত লং জার্নি করে আসছে, মেয়েও বসতে বলে না, নিজেই বিছনায় বসতে যেতেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসা বিছনাটা উল্টে দিছে। বাবা বসবে, সাধারণ বাবা না, কাফেরদের সর্দার, কুরাইশের সম্পূর্ণ ব্যবসাটা পরিচালনা করে আবু সুফিয়ান। এত বড় লিডার, সে নিজে বসতে আসছে। উম্মে হাবিবা বসার আগে দৌড়ে বিছনাটা উল্টে দিছে। হ্যাঁ, আবু সুফিয়ান বলে, মারে আমি কি তোমার এই বিছনায় বসার যোগ্য না? আবু সুফিয়ান মান করলেন, কষ্ট পাইলেন, আমি কি তোমার এই বিছনায় বসার যোগ্য না? উম্মে হাবিবা জবাব দিচ্ছেন, হ্যাঁ বাবা, এই বিছনা কেন? আপনি তো রোম পারস্যের সাম্রাজ্যের হিরাক্লিয়াস বিছানায় বসার যোগ্য। আপনি তো আরবের লিডার, কুরাইশদের সর্দার, আপনি এই বিছনায় বসার যোগ্য হবেন না কেন? তার চাইতে দামি দামি বিছনায় তো বসার আপনি যোগ্য। কিন্তু বাবারে মনে রাখেন, এই বিছনা কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের বিছানা না।
এই বিছানাটা আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পবিত্র দেহ মুবারকের পবিত্র বিছানা একজন ইমানদারের কাছে আল্লাহর পয়গম্বরের বিছানার সম্মান আর মর্যাদা আল্লাহর আরশ থেকে আরো বেশি। আল্লাহু আকবার। পাকিজা তোরা আরশে বাড়ি জান্নাতে ফেরদৌস, पाकीज़ा तुरा आरशे बारी जन्नत फिरदौस, आरामगाहे पाक रसूल अरबी है, आरामगाहे पाक रसूल अरबी है। अल्लाहु अकबर। उम्मे हबीबा बोलेन আপনি কুরাইশদের সর্দার, কাফেরদের সর্দার, আপনার সম্মান অনেক উপরে, আপনি এই বিস্তার কেন রোম পারস্যের বাদশাহের বিস্তারে শোয়ার যোগ্য, বসার যোগ্য? কিন্তু বাবার কথা সেটা না, কথা হলো আপনি তো কাফের, দিলের ভিতরে কুফরি আছে, কুফরি আর শিরিক হলো নাজাসাতে গালিজা, শক্ত নাপাকি। এই নাপাক দেহ ভিতরে নাপাকি থাকার কারণে আপনার দেহটাও নাপাক। এই নাপাক নিয়ে আল্লাহর পয়গম্বরের বিছানার ভিতর বসবেন, আল্লাহ রাসূলের বিছানার অপমান হবে, রাসূলের ইজ্জতের পরদা থাকবে। একজন ইমানদার হইয়া আপনি বাবাকে সম্মান দিতে যাইয়া আমি আমার নবীর বিছানার অপমান হবে, বেইজ্জতি হবে, এটা সহ্য করতে পারবো না। সাহাবায়ে কিরাম শুধু রাসূলকে মহব্বত করছেন তা না, আল্লাহ রাসূলের ইজ্জতের আসনটাকে হেফাজত করেছেন, এমন ভাবে রাসূলের ইজ্জত হেফাজত করেছেন যে বাপ কাফের হওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের পবিত্র বিছানা মোবারকে বসবে, রাসূলের বিছানার অপমান হবে, এইটাও সহ্য করে নাই। আল্লাহু আকবার। তো সহ্য করে নাই। শুধু কি উম্মে হাবিবা, সকল সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহর পয়গম্বরকে এইভাবে মহব্বত করতেন, এইভাবে ইজ্জত করতেন, রাসূলের ইজ্জতের মাকামটা সাহাবায়ে কেরাম এভাবে হেফাজত করতেন। আপনারা জানেন সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন খুব মক্কার ভিতরে খ্যাতি, মদিনায় ওনার যখন খুব খ্যাতি, কাফের আর ইহুদির মধ্যে, মুনাফিক আর ইহুদির মধ্যে দ্বন্দ্ব, উভয় যখন একটা সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ইহুদি প্রস্তাব দিছে মুনাফিককে, তুমি তোমার দাবিতে অটল, আমি আমার দাবিতে অটল, এইভাবে একজনের দাবিতে একজন অটল থাকলে মীমাংসা করা যাবে না। আসো দুইজনে মিলে তৃতীয় পক্ষের কাছে যাই, যে আমাদের দাবি দেওয়া শুই না, আমাদের ভিতরে একটা ফয়সালা করে দিবে, মীমাংসা করে দিবে, এমন কোন ব্যক্তির কাছে যায়। মুনাফিক বলে, হ্যাঁ এমন একজন মানুষের কাছে যাওয়া যায়। বলে কার কাছে যাওয়া যায়? মুনাফিক চিন্তা করে বলছেন, হ্যাঁ চলো, এমন একজন মানুষ মদিনার ভিতরে আছে। সে কে? বলে সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আত্মীয়তা দেখা রায় দিবেন না, দল দেখা রায় দিবেন না, দেশ দেখা রায় দিবেন না, তিনি রায় দিবেন দলিলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। কথা ঠিক আছে? ইহুদি বলছে চলো, যদি মুহাম্মদের কাছে যাইতে চাই, আমি ইহুদি, আমার মুহাম্মদের কাছে যাইতে ভয় নাই, কারণ আমিও বিশ্বাস করি তোমাদের নবী হয়ে যাও, রায় কিন্তু তোমার পক্ষে নবী হিসেবে দিয়ে দিবে না, আমার বিশ্বাস তিনি ইনসাফের ভিত্তিতে রায় দিবে। আল্লাহু আকবার। দুইজন সিদ্ধান্ত নিছে, রাসূলের দরবারে আসছে, আল্লাহ রাসূল উভয়ের কথা শুনা, তথ্য উপথ্য দলিল যার পক্ষে পাইছেন রাসূল সেই পক্ষে রায় দিয়েছেন। রায় চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। মুনাফিক মনে করছিল আমি তো দেখতে শুনতে মুসলমান, আর রাসূলের পিছনে আট কাতারের মুসল্লি আমি। মুনাফিক হইল আট কাতারের মুসল্লি, মসজিদে নববীর প্রথম শ্রেণীর মুসল্লি, রাসূলের ইমামতিতে নামাজ পড়ে,
কিন্তু মুসলমান না, 1 নাম্বার মুনাফিক। মুনাফিক কি প্রকাশ না হওয়ার জন্য জমাতে নামাজ পড়ে। মুনাফিক মনে করছে যেহেতু আমি দেখতে শুনতে মুসলমান, হয়তোবা মুহাম্মদ আমার পক্ষে রায় দিতে পারেন, এই জন্য মুনাফিক আল্লাহর পয়গম্বরের প্রস্তাব করেছিল। কিন্তু আল্লাহর পয়গম্বর দল দেখে রায় দেয় নাই। আল্লাহ রাসূল তথ্যের ভিত্তিতে রায় দিয়েছেন, রায় চলে গেছে ইহুদির পক্ষে। এবার দুইজন আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে ইহুদি সর্বপ্রথম বলছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার রায় পেয়ে গেছি, আমি বড় খুশি। মুনাফিক বলে এই রায় আমি মানি না। মুনাফিক বলে এই রায় আমি মানি না। ইহুদি জিজ্ঞেস করে, কেন মানো না? তোমার কথাই তো মুহাম্মদের কাছে আসতো, মুহাম্মদ তো তোমাদের নবী, নবীর রায় কি তুমি মানো না? মুনাফিক বলে, মনে করছিলাম মুহাম্মদ ইনসাফের সাথে রায় দিবে, এইটা মনে করলাম মুহাম্মদের কাছে আসলাম, কিন্তু মুহাম্মদের রায় শুনে বুঝা ফেলাইছি মুহাম্মদের ভিতরে ইনসাফ নাই, আর বিচার করার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুনাফিক বলতেছে রায় শুনে বুঝলাম মুহাম্মদের মধ্যে ইনসাফ নাই, মুহাম্মদের মধ্যে রায় দেওয়ার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। ইহুদি বলে যদি মুহাম্মদের মধ্যে যোগ্যতা না থাকে, মুহাম্মদের মধ্যে যদি ইনসাফ না থাকে, এই মক্কা বলে মদিনা বলে আরবের গোটা রাষ্ট্রের মধ্যে আর কার কাছে ইনসাফ থাকতে পারে, আর কার কাছে বিচারের যোগ্যতা থাকতে পারে? মুনাফিক চিন্তা করলো, ওমর তো ইসলামের ব্যাপারে বড় কঠোর, কাফের দেখলে তো এমনি বেলার মাথাটা একটু 99 গরম হয়ে যায়। ওমরের কাছে যায় যদি আমি সুন্দর করে আমার পক্ষে বিচারটা দিতে পারি, লেবেল টেবেল দিয়া তেল তেল দিয়া, তাহলে হয়তোবা বিচারটা আমি পাইতে পারি। এই জন্য মুনাফিক বলল যে আরেকজন আছে। কে? বলে ওমর। ওমরের নাম শুনে ইহুদি মুস্কি হাসছে। ইহুদি ওমরের নাম শুনে মুস্কি হাসা বলে যে মুহাম্মদের কাছে যাইতে যেমন আমার কোনো দ্বিধা ছিল না, মুহাম্মদের অনুসারী, মুহাম্মদের সাথী ওমরের কাছে যাইতেও আমার কোনো দ্বিধা নাই। কারণ আমি বিশ্বাস করি মুহাম্মদ যে আদর্শ লালন করে, মুহাম্মদের প্রত্যেকটা সাহাবী, মুহাম্মদের প্রত্যেকটা সাথী সেই আদর্শ আর ইনসাফ লালন করে। অতএব ওমরের কাছে যাইতেও আমার কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। खुद न थे जो राह पर औरों की हाथी बन गई, खुद न थे जो राह पर औरों की हाथी बन गई, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दरफिशानी ने तेरे कत्ल को दरिया कर दिया, दरफिशानी ने तेरे कत्लों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। ইহুদি বলেন আমার বিশ্বাস মুহাম্মদের সংস্পর্শে পড়ার পরে, মুহাম্মদের আদর্শ গ্রহণ করার পরে মুহাম্মদের কোন সাথী আর জাহেল নাই। আল্লাহু আকবার। আমার বিশ্বাস মুহাম্মদের প্রত্যেকটা সাথী মুহাম্মদের মতো আদর্শবান। অতএব মুহাম্মদের সাথী ওমরের কাছে যাইতে আমার কোনো অসুবিধা নেই। চলো আসতে ওমরের কাছে। মুনাফিক তো তার মতো করে একটা লেবেল টেবেল তেল তেল দিয়া একটা বয়ান দিছে। তেল তেল বুঝেন তো? আয়েশা বলছে, ওমর আপনি হইলেন খত্তাবের বেটা, আপনি আপনি শেখ, আপনার থেকে ভালো বিচার এই মক্কা মদিনায় কেউ করতে পারবে না। আপনার জ্ঞান বুদ্ধির কথা গোটা আরবে ছড়াইয়া গেছে। তেল দিতেছে, কি দেয়? কি দেয়? কম দুঃখে আর সাথে কি আপনার কাছে আসছি? আপনার কাছে আসছি এই জন্য যে আমার এই বিচার একমাত্র আপনি সঠিক রায় দিতে পারবেন। তেল আর কি? সব লেবেল টেবেল দিয়া বিচার দেওয়া শেষ। ওমর বলল, এক পক্ষের বক্তব্য আর বয়ান শুনা রায় দেওয়া যায় না, উভয় পক্ষের বক্তব্য শুনতে হয়। কথা বলেন ঠিক না? ওমর তো ইহুদি,
তোমার কোনো বক্তব্য আসেনি? তোমার কি কথা বলো? ইহুদি কয় মামলার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তবে আমি আপনারে একটা ভিন্ন তথ্য দিতে চাই। কি তথ্য? ইহুদি বলে এই যে আপনাদের দলীয় ব্যক্তি মুসলমান আসলে তো মুনাফিক, তো বলে এই যে মুসলমান ঠিক আপনার কাছে সেই বয়ান দিছে, একই বয়ান আপনার পূর্বে আপনার নবীর দরবারে যাইয়াও দিছে। আচ্ছা, ওমর নইরা ছিঁড়ে বসছে। আচ্ছা, তার মানে আমার পূর্বে তোমরা নবীর দরবারে গেছিলে এই মামলা নিয়ে? বলে হ্যাঁ, সেই তথ্যই তো দিতেছি। বলে তারপরে কি হয়েছে? বলে এরপরে যা ঘটছে তা হলো নবী রায় দিছে, তো রায় দেওয়ার পরে আবার আমার কাছে কেন আসলা? বলে রায় যখন দিছে নবী, রায় চলে গেছে আমার পক্ষে, বাইর হইয়া আপনাদের এই ধর্মের ব্যক্তি মুসলমান সে বলছে নবীর রায় মানে না। আমি জিজ্ঞেস করলাম কেন মানো না? দুই কারণে মানি না। এক কারণ হলো মনে করছিলাম মুহাম্মদের মধ্যে ইনসাফ আছে, রায় দেওয়ার পরে বুঝতে পারলাম মুহাম্মদের মধ্যে ইনসাফ নাই। ওমরের মেজাজ 100-র উপরে চলে গেছে এই বক্তব্য শুনা। দ্বিতীয় কারণ হলো মুহাম্মদের মধ্যে বিচার করার মতো কোন যোগ্যতাই নাই। 300 ভাঙি গেছে ওমরের মেজাজ আল্লাহ রসুল সম্পর্কে। এই কথা যদি শুনে কোন ইমানদার যে রসুলের মধ্যে ইনসাফ নাই আর রসুলের মধ্যে বিচার করার যোগ্যতা নাই, তিনি বলেন ইনসাফ দুনিয়াতে কার কাছে থাকবে? বিচার করার যোগ্যতা পৃথিবীতে কার কাছে থাকবে? কার কাছে থাকতে পারে না। কথা বলে ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল বলেন পূর্বের সমস্ত জ্ঞান আর আমার পরের কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাকে দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল বলেন আমাকে কোরআনের মাধ্যমে আগের জ্ঞান এবং পরের জ্ঞান সব আল্লাহ তাআলা দান করেছেন। এত জ্ঞান যে রাসূলের কাছে, ওই রাসূলের বিচারের যোগ্যতা নাই, এই কথা যে বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম ওর গর্দান আর দেহের মধ্যে থাকার কথা না। কথা বলে ঠিক আছে। ওমরের মেজাজ গরম। ওমর জিজ্ঞেস করলেন কিরে মুসলমান, ইহুদের বক্তব্য কি ঠিক? আল্লাহ রাসূলের দরবারে গেছি, রায় দিছি, বিচার পেশ করছি। বলে দরবার থেকে বের হওয়ার পরে রাসূলের আদেশ মানো না? কয় না মানি না। কেন মানো না? কয় মনে করছিলাম নবীর মধ্যে ইনসাফ আছে, এখন দেখি ইনসাফ নাই। মনে করছিলাম মুহাম্মদের মধ্যে বিচার করার যোগ্যতা আছে, এখন দেখি যোগ্যতা নাই। ওমর বলেন তাইলে আমার কাছে ইনসাফ আছে, এর লেগে আমার কাছে আইসো? কহ আপনার কাছে আছে, তাইলে আমার কাছে বিচার করার যোগ্যতা আছে এই জন্য আমার কাছে আসছো? মুনাফিক বলে হ্যাঁ আপনার কাছে বিচার করার যোগ্যতা আছে এই জন্য আপনার কাছে আসছি। ওমর বলেন তুমি ঠিক জায়গায় আসছো, জায়গা মতো তুমি এসে গেছো, তোমার কোনো ভয় নাই, একটু বসো। ওমর বলেন সঠিক জায়গায় এসেছ, আমার থেকে মামলার বিচার আর কেউ ভালো করতে পারবে না, আমার থেকে ভালো যোগ্যতাই বিচারের জন্য আর কারণে। ওমর চলে গেছেন ভিতরে। ইয়ামান থেকে ইতিপূর্বে জিহাদ করার জন্য একটা তরবারি আনছিলেন, মাগার এখনো পর্যন্ত তরবারিটা ময়দানে পরীক্ষা করার সুযোগ পায় না। ওমর কয় এই তো পরীক্ষা করার একটা সুযোগ আল্লাহ মিলাই দিয়েছে। আল্লাহু আকবার। ওমর ভিতর থেকে তরবারিটা নিয়ে এসে ওমর চিন্তায় পড়ে গেছেন, হায় হায় সর্বনাশ, এমন কোন মুসলমান হতে পারে যে আল্লাহর পয়গম্বর সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করে যে মুহাম্মদের ভিতরে ইনসাফ নাই, মুহাম্মদের মধ্যে বিচার করার যোগ্যতা নাই।
জঘন্য মন্তব্য কোন মুসলমানের বাচ্চা করতে পারে না। যেহেতু এত বড় জঘন্য মন্তব্য করেছে, আল্লাহর কসম ও মুসলমান না। যদি মুসলমান থাকে এমন কথা বলার পরে আর ইসলাম আর মুসলমান থাকতে পারে না। কথা বলা ঠিক আছে। ওমর বলেন, হ্যাঁ আমার যোগ্যতা আছে বিচার করা। কি যোগ্যতা? ওমর ভিতর থেকে এক হাতে তরবারি নিয়ে আসছেন, আরেক হাতে সেই ওর সামনের চুলগুলি ধরছে, আর কোনো কথা নেই, সামনের দিকে একটা টান দিছে। আল্লাহু আকবার বলে ওমর নতুন তরবারিটা চালায় দিছে। তরবারি চালানোর সাথে সাথে ওর দেহ থেকে ওর মস্তকটা দ্বিখণ্ডিত কইরা একটা লাঠি দিয়ে ওর দেহটাকে ফালাই দিছে একদিকে, ওর কল্লাটাকে ফালাই দিছে আরেকদিকে। আল্লাহু আকবার। ওমর ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করে আল্লাহ রাসূলের মধ্যে বিচার করার যোগ্যতা নাই কথা যে বলতে পারে, রাসূলের ভিতর ইনসাফ নাই এমন জঘন্য কথা যে ব্যক্তি বলতে পারে, ওর বিচার আমার তরবারি দ্বারা এমনই হবে। শুধু আমার বিচার না, বরং যে ইমানদারের ভিতরে ঈমান আছে, রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে, এমন ইমানদারের সামনে রাসূলকে কেউ যদি বেইজ্জতি করতে চায়, তাহলে তার বিচার এমন হওয়ার কথা। কথাগুলো ঠিক আছে। ওমর ঘোষণা করলেন, ইমানদারেরা, যদি তোমাদের কারো সামনে আল্লাহ রাসূলের ইজ্জতের উপর কেউ আঘাত করে, বলে যে রাসূল রাহমাতুল লিল আলামিন, যে রাসূল হাসরে রাহমাতুল লিল আলামিন, মিজানের পাল্লায় রাহমাতুল লিল আলামিন, পুরসিরাতের পারে রাহমাতুল লিল আলামিন, তাহলে সেই রাসূলকে কেউ গালি দিবে দুনিয়াতে, আল্লাহর কসম যে ইমানদার মুসলমান সুরত ধারণকারী অথবা কোন কাফেরই হোক না কেন, আল্লাহ রাসূলকে গালি দেওয়ার পরে, রাসূলকে বেইজ্জতি করার পরে আল্লাহর কসম তার দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার নেই। কথা বলেন ঠিক আছে? ওমর বুঝাই দিচ্ছেন। শুধু ওমর না, মনে করতে পারেন ওমর একটু গরম তো একটু হয়ে গেছে আর কি। আল্লাহর কসম সব সাহাবী রাসূলের ইজ্জত হেফাজতের ব্যাপারে এক কাতারে ছিলেন, একই মতাদর্শে ছিলেন। একজন ইহুদি মহিলা আসমা বিনতে মারওয়ান, ইহুদি মহিলা, সব সময় সুন্দরী মহিলা, গানও গাইতে পারে, নাচতেও পারে, আবার সুন্দরী, সব দিক দিয়ে তার মার্কেট ভালো। এখন গান গাইয়া গাইয়া মার্কেট জমাইয়া, মেলা জমাইয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে কুৎসা রচনা করে ইহুদি মহিলা। এটি আগের থেকেই খারাপ, খালি ফিলিস্তিনে ওরা হামলা করে খারাপ হয় নাই, আল্লাহর কসম জন্মসূত্রেই ওরা খারাপ। কথা বলে ঠিক আছে? তো আসমা বিনতে মারওয়ান আল্লাহ রাসূলের নামে কুৎসা করে, গালিগালাজ করে, রাসূলের নামে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে, নাউযুবিল্লাহ বলে। এক অন্ধ সাহাবী উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, চোখে দেখে না, এমনি রাসূলের দরবারে আসা যাওয়া করে, রাস্তা মুখস্থ হয়ে গেছে। উমাইর ইবনে আদির কানে আসছে, আসমা বিনতে মারওয়ান আল্লাহর পয়গম্বরকে আসর মিলায়া, গান গায়া গায়া, কবিতা বানায়া রাসূলের নামে কুৎসা রচনা করে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর হামলা করে। উমাইর ইবনে আদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে মহিলা আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করে, অন্তত ওর আল্লাহর জমিনে বাইচা থাকার অধিকার নাই। আল্লাহ রাসূল বদরের ময়দানে গেছেন, উমাইর ইবনে আদি আল্লাহর নামে কসম খাইছেন, আমি আল্লাহর নামে শপথ করলাম, যদি আমার নবী জিহাদের ময়দান থেকে সুস্থভাবে ফিরে আসে, আমি আসমা বিনতে মারওয়ানকে হত্যা করে আল্লাহ রাসূলের শত্রুকে দুনিয়া থেকে বিদায় করব। আল্লাহর নামে কসম খাইছে। অন্ধ সাহাবা। কিছুদিন পর বদরের ময়দান থেকে রাসূল বিজয়ী হইয়া 70 জনের হত্যা কইরা আর 70 জনের বন্দী কইরা মদিনায় আসছে। আল্লাহু আকবার। উমাইর ইবনে আদি দিনের বেলা যখন রাসূল মদিনায় ঢুকছে, রাতের বেলা উমাইর ইবনে আদি গোসল টোসল কইরা বিবির কাছে যায়, কয় তাড়াতাড়ি আমার আতর খুশবু লাগাও। আল্লাহু আকবার। বিবি কয় কি? রাতের বেলা গোসল করে কইতেছে আতর খুশবু লাগাইতে, বিয়ে করবেন নি কোন আরেকটা?
ওমর ইবনে আদি কয় আমি তো অন্ধ, ভাগ্য গুণে তোমার বিয়া করছি, আমার কাছে এই বয়সে আবার অন্ধ, আবার বিয়া দিব কে, বিয়া বসবে কে? বিয়া না, বিয়া না। তাইলে গোসল করলেন, আবার আতর খুশবু লাগাইতে বলেন কেন? কয় বিবি রে, কেন এই কথা বলছি তার উত্তর আমি মুখে মুখে দিবার চাই না। কাল সকালবেলা আল্লাহ যদি বাঁচায় তুমি টের পাইবার, শুনবা। তাড়াতাড়ি দেরি করে বিবি আমার আতর খুশবু লাগাই দাও। বিবি আতর খুশবু লাগাই দিচ্ছেন। ওমর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ধারালো একটা খঞ্জর আছে। প্রত্যেকটা জিহাদের ময়দানে খঞ্জরটাকে ধারালো করে আর দোয়া করে, আল্লাহ আমার কাজ জিহাদের ময়দানের প্রস্তুতি নাও, আমি প্রস্তুতি নিয়ে রাখলাম, তোমার নবীর সামনে যায় দাঁড়াবো। রাসূল যদি জিহাদের ময়দানের জন্য আমাকে সিলেক্ট করে, আমি জিহাদ করবো, এই জন্য তরবারি ধরাইলাম। যতবার যায় দাঁড়ায় অন্ধ হওয়ার কারণে ফিরে দেয়, কিন্তু হেবারে সব যা খাওয়ার ভাই বলি, কথা বলা ভাই বলি। আল্লাহু আকবার। আবার খন্দরকে ধার দিয়া মাজার ভিতরে নিছেন, আল্লাহ নবীর পথচলা শুরু করে দিচ্ছেন। সিরাতে মুস্তাফার ভিতরে আল্লাহর দৃষ্টান্ত নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওমর ইবনে আদিকে কে পথ দেখাইছে জানে না, বলে আস্তে আস্তে আসমা বিনতে মারওয়ানের ঘরের দরওয়াজার সামনে গেছেন। বিসমিল্লাহ বলে ঘরের দরওয়াজায় হাত দেওয়ার সাথে সাথে অটোমেটিক ঘরের দরওয়াজা খুলে যায়। আল্লাহ বনকে दीवाना करेंगे खलके को दीवाना, बन के दीवाना करेंगे खलके को दीवाना। बरसरे मिंबर सुनाई गीत रे अफसाना, बरसरे मिंबर सुनाई गीत रे अफसाना। अल्लाहु अकबर, अल्लाहु अकबर।